This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আরামবাগের দিকে নজর রাখতেই হচ্ছে, তার কারণ দ্বারকেশ্বরের ওপরে যে রামকৃষ্ণ সেতু, সেই রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে পড়েছে। তার পাশেই একটা চওড়া জায়গা জুড়ে ফাটলও দেখা যাচ্ছে, মানে সেই অংশটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। আমি কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় বৈরাগী। তন্ময়, এই সেই সেতু যেখানে 5ই আগস্ট মাত্র কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর কনভয় পাস করে, আর এখন এই সেতুর এই অবস্থা, প্রশাসন কি বলছে? দেখো, তোমাকে প্রথমেই একটা ছবি দেখাবো। হাইট বার লাগানো হচ্ছে। যখন ব্রিজের একাংশ ভেঙে গেল, তারপরে লাগানো হচ্ছে এই হাইট বার, যাতে ভারী যে যানবাহন আছে সেইগুলো যাতে চলাচল করতে না পারে। তাহলে আগে তো লাগাতেই পারতো প্রশাসন জেনেও কেন জানলো না? যখন ব্রিজের একাংশ ভেঙে গেল, তারপরে হাইট বার লাগানো হলো। যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য আরামবাগ থানার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং গতিপথকে চেঞ্জ করা হচ্ছে। যে মালবাহী যে গাড়িগুলি আছে সেইগুলি একলোকি দিয়ে ঘুরিয়ে বেঙ্গাই হয়ে গোঘাট হয়ে মেদিনীপুর যাবে। একটা দীর্ঘ পথ, প্রায় 30 কিলোমিটার ঘুরিয়ে দেওয়া হলো, কিন্তু এই দিকে যেতে পারবে না। এই দিকে কেবলমাত্র যাত্রীবাহী বাসগুলি চলাচল করছে এবং নির্দিষ্টভাবে একটি দিক দিয়ে চলাচল করছে। কারণ যখন আরামবাগ থেকে গোঘাট, কামারপুকুর, ঘাটালের দিকে যাওয়া হবে, ঠিক তার একটু গিয়েই ঠিক তার বাঁ পাশে ব্রিজের একাংশ ভেঙে নদীর জলে পড়ে গেছে, নদীর গর্ভে পড়ে গেছে। এমনই অবস্থা। যদিও স্থানীয় যারা ইঞ্জিনিয়ার আছে, তারা যদিও ক্যামেরার সামনে আসতে চাইছে না। তারা বলছেন যে যেহেতু দীর্ঘদিনের সেতু প্রফুল্লচন্দ্র সেন উদ্বোধন করেছিলেন 1965 সালে, তারপর থেকে 2025 প্রায় 60 বছর কেটে গেল। এই ব্রিজের কাঠামোর দুটো তফাৎ আছে, এখনকার আর তখনকার। এই যে দুটো তফাৎ, তার উপর প্রয়োজন ছিল তোমার, সেটা হচ্ছে দেখাশোনা, যেটা একেবারেই হয়নি। চরম গাফিলতির ফল এখন সেখানকার স্থানীয় মানুষজন ভুগছেটা বোঝা যাচ্ছে। আমরা স্থানীয় মানুষজনদের বক্তব্য তো শুনবোই, কিন্তু এই সেতু নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক আচরণ শুরু হয়েছে। তাই কোন দলের তরফ থেকে কি বক্তব্য আসছে সেটাও শুনুন। ওভারলোড তো চলছে, ওভারলোড গাড়িগুলোকে বন্ধ করা উচিত, নাহলে আরো বড় বিপদ হতে পারে। আর এই মুহূর্তে যা গাড়ি যাচ্ছে, যা কাঁপছে ব্রিজটা, নিজেকেই ভয় লাগে যে এটা মানে কতক্ষণ ঠিক থাকবে। গতকাল রাত্রিবেলা যে ঘটনাটা ঘটেছে, ব্রিজের একাংশ যে ভেঙে পড়ে গেছে, যদি রাত্রিবেলা না হয় দিনের বেলা হতো, প্রচুর মানুষ হতাহত। এখনো কারো কোনো হেলদোল আছে দেখছেন? এখন ইমিডিয়েট এই ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলা নিষিদ্ধ করা উচিত। কারো কোনো হেলদোলই নেই। যখন বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে, তখন এদিক ওদিক অজুহাত দিয়ে হাত তুলে দেবে। এই হচ্ছে আমাদের রাজ্য সরকার, যাদের মানুষের জীবন নিয়ে কোনো চিন্তা নেই। তারা শুধু যে যার নিজেদের কাটমানিতে ব্যস্ত। আমরা বারবার প্রতিবাদ করেও বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এই অপদার্থ প্রশাসন বারবার আসছে, বারবার বিভিন্ন ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে সার্ভে করছে, দেখছে, আবার ফিরে চলে যাচ্ছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন আমাদের বন্যা পরিদর্শন করতেন আরামবাগের ওপর দিয়ে। এই দুর্বল সেতুর ওপর দিয়ে আরামবাগ প্রশাসন, তৃণমূল নেতা নেত্রীরা শুধু দুর্গন্ধ ঢাকার জন্য এখানে ব্যারিকেড করে দিয়েছিল বিভিন্ন রকম ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে। প্রশাসনের পক্ষ থেকে, থানার পক্ষ থেকে আপনার ওই যান নিয়ন্ত্রণ করছেন, পুলিশ আছে। আর এই দ্বিতীয় সেতু হওয়ার জন্য আমাদের পূর্ত দপ্তরের পক্ষ থেকে সচিব এসেছিলেন, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের এই ধরনের যারা বিশেষজ্ঞ অধ্যাপক আছে তারাও এসেছিলেন। আর আমাদের পিডব্লিউডি বারে বারে এটাকে নিয়ে চেষ্টা করছে যে কিভাবে কি করা যায়, ওরা প্রসেসে আছে। আপনাদের বীরভূমের ছবি দেখালাম, হুগলির আরামবাগের ছবি দেখালাম। এবার একটু পুরুলিয়ার দিকে নজর রাখি। পুরুলিয়ার আরশার বেলডি সেতুতে গত 2 বছর ধরে যান চলাচল বন্ধ। আজও সেতুর কোনো সংস্কার করতে পারেনি পুরুলিয়া জেলা পরিষদ। 2022-এর অগাস্টে বর্ষার সময় এই সেতুর মাঝের অংশ বসে গিয়েছিল। তারপর থেকেই আরশা ব্লকের প্রায় 20টি গ্রামের মানুষকে পুরুলিয়া যেতে হয় ঘুরপথে। তাদের অভিযোগ, প্রশাসনকে বারবার জানালেও কোনো কাজ হয়নি। ভাঙে পড়ে যায়, আমাদের অনেক সমস্যা, যাতায়াতের সমস্যা, রোগীর লাগার সমস্যা, বহুত কিছু সমস্যা দেখা যায়। মনে করো বালিটা তোলা হলে তখন মনে করো ওই যে খাল আছে না, খাল আছে, বালিটা তো বহি বাইরে হবে কি,
তারপর তো খালি পড়লে তখন প্লেয়ারটা বসে গেল নিজে। আমাদের সব সময়ের জন্য অসুবিধা, বুঝলেন? আতা যাতা করতে, ওই পেশেন্ট নিয়ে যেতে, বাজার শহর মার্কেট করার জন্য, মানে সব সময় আমরা অসুবিধায় পড়ে আছি। তবে কি ভাবছেন, শুধুমাত্র তিলপাড়া ব্যারেজ, রামকৃষ্ণ সেতু বা পুরুলিয়ার এই সেতুর এই অবস্থা? রাজ্যের বিভিন্ন প্রান্তে বালি উত্তোলনের জন্য একাধিক সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যেখান দিয়ে ঝুঁকির যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। দেখুন, নদী থেকে নির্বিচারে বালি তোলার হিড়িক, নিয়মের তোয়াক্কা নেই। যেখানে খুশি, যেভাবে খুশি, যখন খুশি নদী থেকে বালি তুলে নিচ্ছে মাফিয়ারা। চোখে ঠুলি পড়ে প্রশাসন, ফল ভয়ানক। শুধু পরিবেশ বা নদীর ক্ষতি নয়, ক্ষতি হচ্ছে নদীর উপর থাকা সেতুরও। এটা হলো জুবিলি সেতু, কলকাতা উত্তর 24 পরগনা থেকে হুগলি বর্ধমান যোগাযোগের অন্যতম রেল সেতু। এই ব্রিজেরই পায়ের তলার মাটি, থুড়ি, বালি সাফ হয়ে যাচ্ছে দিনের আলোয়, রাতের অন্ধকারে। কিভাবে হচ্ছে জানেন? সমস্ত ভয়, ভীতি, চোখ রাঙানি উপেক্ষা করে আমরা পৌঁছে গিয়েছিলাম বালি পাচার চক্রের ডেরায়। জুবিলি ব্রিজ থেকে মাত্র 50 মিটারের মধ্যে সমস্ত নিয়মবিধি জলাঞ্জলি দিয়ে চলছে সাদা বালি পাচার। নদীর ধারে সারি সারি নৌকো দেখতে পাচ্ছেন। এই নৌকোর মধ্যে লাগানো আছে বড় বড় পাম্প। সেই পাম্প দিয়ে টেনে আনা হচ্ছে নদীর পলি। সেই পলি ছেঁকে নদীর ধারেই বালি বের করে নেওয়ার কাজ চলছে। রাত ভোর চলছে শয়ে শয়ে ট্রাকে পাচার। বালি তোলা বেআইনি, এটা স্পষ্টই কিন্তু প্রকাশ্যেই চলছে দিবালোকে, আবার রাতের অন্ধকারেও চলছে। প্রশাসন নির্বিকার, কিভাবে এরা বালি তোলে সেটাই হচ্ছে প্রশ্ন। এই পাচার চক্রের পান্ডা বলে অভিযুক্ত একজনের দিকে আমরা সরাসরি ক্যামেরা তাক করেছিলাম। তার হাবভাবটা একবার দেখুন। দেখা গেল অনেক বালি এখানে, না এখানে বালি হয় না, এখানে মন্দিরে পুজো, এখানে পাশে আপনি জিজ্ঞেস করুন, বালি হলে তো মানুষ বলবে। তো এত বালি কোথা থেকে আসে? গঙ্গায় চালাচ্ছে, গঙ্গা থেকে আসবে, আর কোথা দিয়ে আসবে? শুধু জুবিলি ব্রিজ নয়, একই রকম খাড়া ঝুলছে কল্যাণীর ঈশ্বরগুপ্ত সেতুর সামনেও। বছরখানেক আগেই এই সেতুর বহমানতা নিয়ে প্রশ্ন উঠে যায়। বেশ কিছুদিন বন্ধ রাখার পর সেতু খুলেছে, কিন্তু ভারী গাড়ি এখন আর চলে না। তবু প্রশাসনের হুঁশ নেই। একদিকে সেতুর মেরামতি চলছে, অন্যদিকে সেতুর নিচেই পাম্প লাগিয়ে চলছে দেদার বালি চুরি। এই ব্রিজের পাশ থেকে অবৈধ বালি খাদানের কারণে রাজ্য সরকারের রাজস্ব যেমন ফাঁকি যাচ্ছে, তার পাশাপাশি এই ব্রিজ দিয়ে যাতায়াতকারী যেসব স্কুল গাড়ি রয়েছে, যেসব সাধারণ মানুষ রয়েছেন, তাদেরও প্রাণ সংশয় রয়েছে। যে কোনো দিন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই অবৈধ বালি খাদানের জন্য। গঙ্গার পাশ দিয়ে যে বালি তোলা, যার ফলে কি ব্রিজের যে স্ট্রেন্থ সেটা কমে গেছে, এবং যার ফলে মানুষকে ঘুরে যেতে হয় রাস্তা দিয়ে। নতুনভাবে আবার ব্রিজ হচ্ছে, তার জন্য একটা মানুষ যন্ত্রণার মধ্যে রয়েছে। ওই 407 ছোটই গাড়ি, বড় গাড়ি পাস হন, এতে অসুবিধা হয় তো, মানে ধরো কোনো বড়, হ্যাঁ আগে বাস ফাস চলতো, এখন চলে না। ওই সব পর আছে ম্যাজিক, আমাদের অটো সব তো যায়, ছোট গাড়ি সব যায়, বড় গাড়ি পাস হয় না। অজয় থেকে নির্বিচারে বালি তোলার ফলে অবন সেতুর বিপদ বাড়ছে পাশের রেল সেতুরও। আগেই বালি পাচারের গড় থেকে সেই খবর তুলে ধরেছি আমরা। প্রশাসন কি করবে সেটা তাদের বিষয়। আমরা কিন্তু সহজে ছাড়ার পাত্র নই। তাতে কারো চোখের বালি হতে হলেও পরোয়া নেই। চোরাবালির শেষ দেখে ছাড়বো আমরা। অনন্ত চট্টোপাধ্যায় ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।